নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ধনেপাতা বড়া। এবার দেখো, শীতকালে কিন্তু ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর খুবই কিন্তু সস্তা একদম। আর দেখো, এই ধনেপাতাগুলোকে আমি সবার প্রথমে বেছে নেব। একটা গামলায় নিয়ে নিলাম, এবার ধুয়ে নেব ভালো করে। এবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটু কেটে নিতে হবে কুচি কুচি করে। ওকে, এইভাবে আমি সবগুলো কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। আরও কিছুটা আমি কুচনো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিলে দেখবে টেস্টটাও ভালো হবে, আর ধনেপাতার যে একটা এরকম তিতকুটে ভাব থাকে সেটাও আর থাকে না পেঁয়াজ মিশিয়ে দিলে। এবার দিলাম পরিমাণ বুঝে নুন। এবার দিলাম হলুদ হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ, আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আরও কিছুটা আমি কুচনো কাঁচা লঙ্কা দিলাম, আর চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হবে। এবার দেবো বেসন। ধনেপাতার পরিমাণটা বুঝে এগুলো অ্যাড করতে হবে। এবার আমি মেখে নিচ্ছি, লাগলে আবার পরে দেব। আর চালের গুঁড়ো দিলে দেখবে তেলটাও কম টানবে আর মুচমুচেও হবে। আর একটু বেসন দিয়ে দিলাম। এখন নুন দেওয়ার জন্য অনেকটা কিন্তু পাতলা হয়ে এসেছে, জল বেরিয়েছে। এবার তোকে আমি পাতলা পাতলা করে করব, তাহলে দেখবে খুব ভালো, ভাজাটা খুব ভালোভাবে হবে। দেখো, হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে আমি পাতলা করে নিয়েছি। এবার সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম, এবার ভেজে নেব। তোমরা প্রত্যেকেই ধনেপাতা বড়া করতে জানো, খুবই সহজ একটা রেসিপি। তাও ভাবলাম আজকে শীতের দিন ধনেপাতার বড়া না দেখালে কি আর হয়। ডালের সাথে মুচমুচে গরম গরম বড়া ভাজা দারুণ কিন্তু জমে যায়। দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে ধনেপাতা বড়াটা শেয়ার করি। এবার দেখো, সবগুলো আমি ভেজে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। একটা ভেঙে দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা মুচমুচে হয়েছে।